আজকে 30শে নভেম্বর 2025, আর আমরা এখন আছি অরুণাচল প্রদেশে, আর আমরা যাচ্ছি জিরো থেকে দাপারিজু। এর আগের পর্বে আপনারা আমাদের জিরো বেড়ানোর গল্প দেখেছেন। দারুণ সুন্দর একটা রোদ ঝলমলে দিন আজকে। আমরা যখন থেকে এসেছি প্রকৃতি আমাদের দারুণভাবে সাথ দিয়েছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরুণাচল প্রদেশের সিরিজের আরেকটা ভ্রমণের গল্পে। জিরো থেকে দাপারিজুর ডিস্ট্যান্স হচ্ছে 150 কিলোমিটার। আমরা 75 কিলোমিটার চলে এসেছি ঠিক মাঝখানে। এদিকে দাপারিজু, আরও 75 কিলোমিটার যেতে হবে। এখানে এই কমলা লেবুর বাগান, এটা দেখেই আমরা দাঁড়িয়ে পড়লাম। কেমন কমলা লেবু? বেশ ভালো। আচ্ছা, অরিজিৎ এই কমলা লেবুগুলো বলে নিয়ে এসছে গাছ থেকে। আপনারা যদি এরকম বাগান পান, না বলে কিন্তু গাছ থেকে পারবেন না। স্থানীয় বাগান থেকে এখানে লোক ছিল, তাদেরকে বলে আমরা পেরেছি। এটা সেই 13 নম্বর জাতীয় সড়ক। পুরো রাস্তাটাই ঝা চকচকে, কোথাও এতটুকুও খারাপ রাস্তা চোখে পড়েনি। সামনের দৃশ্যটা একটু দেখুন। এই নদীটাই হচ্ছে সুবনশিরি নদী, যা আলটিমেটলি গিয়ে মিশেছে ব্রহ্মপুত্রে, ওই মাজুলি দ্বীপের দক্ষিণ পশ্চিমে। আর ওই যে শহরটা দেখা যাচ্ছে ওখানে, ওটাই হচ্ছে দাপরিজু, সুবনশিরি নদীর পাড়ে ছোট্ট সুন্দর পাহাড়ি একটা শহর। পাখির চোখে দেখুন এই জায়গাটা, সুবনশিরি নদীর পাড়ে দাপরিজু। সুবনশিরি নদীর পাড়ে আপার সুবনশিরি জেলার দাপারিজু ছোট্ট শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 600 মিটার, আর এখানে প্রায় 20-22 হাজার লোকের বাস। কাছেই সিগেম দাপারিজু আর কমলা রিজার্ভ ফরেস্ট। পাখির চোখে অসাধারণ লাগলেও পরে বুঝেছিলাম দাপারিজু শহরটি বেশ নোংরা আর একেবারেই টুরিস্ট ফ্রেন্ডলি নয়। একেবারে বাধ্য না হলে দাপারিজুতে না থাকাই উচিত হবে। জিরো থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে নাম্বার 13 ছাড়িনি। আগেই বলেছিলাম আপনাদের আগের ভিডিওতে যে এই হাইওয়েটা ট্রান্স অরুণাচল হাইওয়ে বলতে পারেন, তাই বলা হয়। তাওয়াং থেকে শুরু করে একদম উত্তর পূব অবধি বিস্তৃত। জিরো বাজারের ওপর দিয়েও এই হাইওয়ে, আর এখানে দাপরিজু বাজারের মধ্যে দিয়েও এই হাইওয়ে। এই জায়গাটা জিরোর মতো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, একটু পলিউশনও আছে, ধুলো রয়েছে। আমরা এখানে এক রাত থাকছি, তার কারণ হচ্ছে জিরো থেকে আলং অবধি বা আলো অবধি একদিনে কভার করা সম্ভব ছিল না, মাঝে কোথাও না কোথাও থাকতেই হতো। সেই জন্যই এখানে এক রাত থাকা। খুব বাজে জায়গা এই দাপরিজু। ড্রোন থেকে দারুণ লাগছিল নদীর পাড়ে, সুবনশিরি নদীর পাড়ে, কিন্তু যখন শহরে ঢুকলাম প্রচণ্ড নোংরা, দেখলেনি। ডাস্ট পলিউশন রয়েছে এবং খুবই নোংরা। তো আমরা হোটেল খুঁজে খুঁজে হয়রান। যে কয়েকটা হোটেল রয়েছে খুবই বাজে, মানে থাকার উপযুক্ত নয়। আপনি গুগলে যেগুলো পাবেন সেগুলো দেখলে হয়তো মনে হবে যে ভালো হোটেল, কিন্তু গিয়ে দেখলে বোঝা যাবে যে একেবারেই থাকার উপযুক্ত নয়। কোনো কিছুই মেনটেন নয়, ইভেন ঘরগুলো অবধি পরিষ্কার নয়, চাদর পাল্টানো নয়। তো আমরা শহর থেকে বাইরে গুগল দেখেই এখানে এলাম, নদীর পাড়ে একটা ছোট্ট রিসর্ট মতো। সেখানে রিসর্ট নামই বলছে, এটাও বাজেই, কিন্তু মোটামুটি মন্দের ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গাড়িটা এখানে ভেতরে থাকবে, এদের কম্পাউন্ডের ভেতরে। আর এই হচ্ছে আমাদের হোটেলের বাড়ি, কিন্তু এটাও সেভাবে মেনটেনড নয়। তো যারা জিরো থেকে মেচুকা আনিনি যাবেন জিরো করে, তাদের এই পথে যেতে হবে। আমার সাজেশন হবে ভোরবেলা বেরিয়ে পড়ুন, যাতে সরাসরি আলং বা আলোতে পৌঁছে যেতে পারেন। আমরা তো একটু দেরি করে বেরিয়েছি, কারণ আরও কিছুক্ষণ আমরা জিরোতে কাটালাম আজকে সকালে। যদি আমরা 7টায় বেরিয়ে পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো। আমরা 10:30টায় বেরিয়েছি। ভোরবেলায় সুবনশিরির এই অসাধারণ রূপটার জন্যই দাপারিজুকে মনে রেখে দেব। সকালবেলায় আকাশ মেঘ ভর্তি। গত রাতের ডিনারটা আর সকালের ব্রেকফাস্ট মোটামুটি ছিল। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। আজকে আমাদের গন্তব্য আলো বা আলং। দাপরিজুর স্টেটা একেবারেই ভালো ছিল না। মানে দাপরিজু জায়গাটা
একেবারেই ব্যাকওয়ার্ড আর প্রচুর ঘিঞ্জি, পলিউশন। এখন আমরা যাচ্ছি আলোতে। দাপুরিজু থেকে আলো 150 কিলোমিটারের মতো, সময় লাগবে ঘন্টা 3.5 মোটামুটি 1টা নাগাদ পৌঁছে যাব আজকে আলোতে। রাস্তা বেশ ভালো আর রাস্তার সৌন্দর্য অসাধারণ, তবে প্রথম 5 কিলোমিটার দাপুরিজু থেকে বেরোনোর পরে বেশ খারাপ রাস্তা ছিল, এখন একদম ঝা চকচকে। অনন্য সুন্দর রাস্তা, চারিদিকে ছোট সবুজ পাহাড়, নাম না জানা কত ফুল পথের ধারে, নীল আকাশ, ঝলমলে রোদে আজ আমাদের সুহানা সফর। ঘণ্টা দেড়েক যাবার পর একটা অসাধারণ নাম না জানা গ্রাম দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। এই অজানা সুন্দর জায়গাগুলি পথ চলার আনন্দ আরও বাড়িয়ে দেয়। এইদিকে গ্রামের ভেতরে রাস্তা চলে গেছে, সহজ সরল জীবনযাত্রা। এখানে ধান শুকাতে দিয়েছেন এই দুজন। এখানে একটা ছোট্ট দোকান, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, ডিম, চাল, আটা, নুন, তেল, এইসব। সামনে মনে হয় একটা চায়ের দোকানও আছে। এখানে এই মেয়েরা সব কাজে যাচ্ছিল, সবাই এসে আমাদের কাছে বায়না করলো আমাদের চা খাওয়া। আমরা বললাম চা খাবে না পেপসি খাবে, বলছে পেপসি খাবো। তো এখন এই যে পেপসি নেওয়া হয়েছে। দাও 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 পেপসি পিও, आ जाओ लीजिए लीजिए। मेरिंडा का मिरिंडा 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 चाहिए मिरिंडा ये नहीं चाहिए, ये नहीं चाहिए मिरिंडा चाहिए मिरिंडा ओके। बाकी सब कहाँ है बुलाओ। कैसे है आप? ठीक है, आप कैसे हो? हम तो बहुत अच्छा है। अब अभी आप लोग का साथ भी जा रहे हैं हम। इसको हमारे क्या साथ मिला है? चलो चलो चलो। हमको बाकी कहाँ- कहाँ है? आ हमको जाओ कहाँ आप। में रखेगा होगा हमको पता नहीं। बहुत अच्छे हैं आप लोग, यहाँ का लोग जो है बहुत अच्छे हैं। और थैंक यू आपको भी, চায় बहुत अच्छा था। থ্যাংক ইউ সো মাচ। দারুণ সুন্দর একটা জার্নি হচ্ছে অরুণাচলে আমাদের, দারুণ সুন্দর জার্নি হচ্ছে, দারুণ সুন্দর মানুষজন, এত ওয়েলকামিং, এত হাসি খুশি। বাই কর দো, হাই কর দো। এই গ্রাম আর এখানকার এই মানুষেরা কোনো জটিলতা নেই, কৃত্রিমতা নেই, সবসময় হাসি খুশি। উজাড় করা সুন্দর প্রকৃতির মতোই এদের মন আর ব্যবহার। আমাদের চড়াইবেতি জীবনে এই অভিজ্ঞতাগুলি ছোট ছোট রত্ন, যা আমরা সাজিয়ে রাখি আমাদের মনের মণিকোঠায়। কখনো নিশ্চয়ই বইটা লেখা শেষ হবে। আবার যাত্রা শুরু। চাটা ভালোই ছিল মোটামুটি, আর কমলা কিনে নিলাম, এখানে কমলা পাওয়া যাচ্ছিল। আমরা তো যাচ্ছি, রাস্তায় আবার দাঁড়িয়ে পড়লাম। একটা দারুণ সুন্দর নদী রয়েছে, ড্রোন ওড়াচ্ছি। দেখুন জায়গাটা কি অপূর্ব সুন্দর। এই পাশটায় নদীটা, আর এই রাস্তা 13 নম্বর জাতীয় সড়ক। এটা দিয়ে আমরা যাচ্ছি আলংয়ের পথে। এতদিনে আমাদের সাথে সাথে আপনারাও বুঝে গিয়েছেন যে অরুণাচলের রূপ বৈচিত্র্য কতটা। পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা ছোট্ট অগভীর এই নদী, তার পাশ দিয়ে আঁকাবাঁকা রাস্তা, ছোট্ট একটা জনপদ, আর চারিদিকের সবুজ বনানী, কি অপূর্ব চোখ জুড়ানো স্নিগ্ধ। একবার দেখুন। পোস্টকার্ডের ছবি বোধহয় একেই বলে। আরও একবার মনে হলো ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এবার আরেক কাণ্ড দেখুন। আমরা রাস্তার পাড়ে আবার দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ, একটা সুন্দর জায়গা, ওই যেখানে ড্রোনটা ওড়ালাম, ড্রোনটা যেখানে ওড়ানো শেষ করলাম সেখানে এই দোকানটা। আর এখানে অরিজিৎ আনারস কিনে আনারস কাটতে বসে গেছে। এই যে একটা ছোট্ট দোকান। যে গিফট করা হলো সেটা দেখো। ও, আমাদের বুলবুল স্যারের খুব পছন্দ হয়েছে, তো আমরা বুলবুল স্যারকে এই তরবারিটা গিফট করলাম। এখন বলতে হবে কি, খুলকে বললাম এটা আমার, এসে বলো আপ, এটা আমার, আমার এটা আমার, আরেকবার
আমার এটা আমার আবার এটা আমার, এইটা আমার আরেকবার খুলে, এইটা আমার পারফেক্ট, দারুণ। নর্থ ইস্টের আনারস এমনিতেই ভালো হয়, এটাও ব্যতিক্রম নয় আর কি। আনারসটা নিল 40 টাকা, জাস্ট 40 টাকা। আরে মরকট, এত মিষ্টির মধ্যে আবার তুই এখানে নুন মেশাচ্ছিস কেন? হ্যাঁ, ভাল লাগে। খাও খাও, কেমন দেখো। सर नमक नमक नहीं लगेगा मेरा, हाँ मेरा नहीं लगेगा। लीजिए तो अच्छा लगेगा। नहीं नहीं नहीं, हम नहीं। তোমার নামটা বলছে কি সুন্দর লাগছে দেখো। কি? क्या क्या? एक्सप्लोरर शिवाजी। हाँ, ये मैं हूँ हाँ और मैं मेरा यहाँ दोस्त। देख रही हूँ। देख रही हो कैसा लग रहा है एक्सप्लोरर शिवाजी को? अभी तक अंदर घुस के नहीं दिखा है। अंदर घुस के देखना पड़ेगा, देखो। देखो। सामने खड़ा है तो नहीं इसका उसका जो जो वो कंटेन होते हैं ना उसको तो हम जानना पड़ेगा ना। हाँ जरूर जरूर, आप कंटेंट को देखो। पर बहुत अच्छा लगा आपके दुकान में आके, थैंक यू सो मच। आपका नाम बताइए? मेरा नाम पापी। पापी, पापी के दुकान में बहुत सुंदर अनारस मिलता है। अब कभी भी इस रास्ते में जाओ तो पॉपी के दुकान में रुकना। ठीक है, वेलकम टूरिज्म। एकदम एकदम, थैंक यू सो मच। এই তো পপিকে বিদায় জানিয়ে আবার যাত্রা। যত এগুচ্ছি ততই যেন রাস্তার সৌন্দর্য আরও বাড়ছে। গত পর্বে আপনাদের বলেছিলাম মিঠুন কি, তা এই পর্বে আপনাদের জানাবো। এই দেখুন সে দাঁড়িয়ে। এই অঞ্চলে মিঠুন এক ধরনের সেমি ডোমেস্টিকেটেড অ্যানিমেল, 1000 কিলো অবধি ওয়েট হতে পারে। গয়াল বা ক্যাটেল অফ দি মাউন্টেনও বলা হয়ে থাকে। অরুণাচল, নাগাল্যান্ডে প্রচুর দেখা যায়। স্থানীয় মানুষদের কাছে মিঠুন থাকা মানে সম্পদ আর সোশ্যাল স্ট্যাটাসের সিম্বল। অরুণাচলে এলে প্রচুর মিঠুন যত্রতত্র ঘুরে বেড়াতে দেখবেন। মিঠুনদের সম্পূর্ণ পোষ মানানো বেশ কঠিন। বেশিরভাগ মিঠুনই আবার বন্য। স্থানীয় জনজাতিদের মধ্যে মিঠুনের মাংস খাবার বেশ রেওয়াজ রয়েছে, আর এদের দুধ বেশ উপাদেয়, রিচ ইন ফ্যাট অ্যান্ড প্রোটিন। আপনাদের দেখানোর জন্য দাঁড়ালাম। রাস্তা অসম্ভব সুন্দর। এখানে একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে পলিউশন জিরো, নেই। আচ্ছা বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। পলিউশন এর ব্যাপারটা এতটাই ভালো এখানে, মানে এত সুন্দর জিরো পলিউশন, কি বলবো। আর প্রচুর গাছপালা। আগেরবারও যখন আমরা অরুণাচল ট্যুর করেছিলাম তখনও আপনাদের বলেছিলাম, দেখিয়েছিলাম যে কত সবুজ এই অরুণাচল। আকাশটা আর মেঘগুলো খেয়াল করেছেন? আজকে সত্যি আমাদের সুহানা সফর। এখানে দেখুন প্রচুর আনারস ক্ষেত, এই যে আনারসের চাষ করা হয়েছে এই জায়গায়। গাড়ির ঘড়িতে এখন 2:02। আমরা এসে পৌঁছলাম আলংয়ে বা আলোতে। এখন সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে লাঞ্চ। গত 2 দিন ধরে আমরা লাঞ্চ স্কিপ করেছি। আজকে আর অর্পণের সেটা সহ্য হচ্ছে না। অর্পণ বেচারা প্রচুর কষ্ট পায় দুপুরে না খেয়ে। আমাদের তো অভ্যেস আছে, ওর অভ্যেস নেই। তো যাই হোক, আগে একটা খুঁজে কোথাও খেয়ে নিই জায়গা, তারপর আলং আমরা ঘুরবো। আজকে তো কতটুকু দেখা হবে জানি না, কারণ আজকে আলো পড়ে যাচ্ছে, 3টের পরেই আলো পড়ে যায়। কালকে সারাদিন আমরা আলং ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। মেচুকা এখান থেকে 182, আলো জাস্ট 1 কিলোমিটার। বেশ বর্ধিষ্ণু জায়গা। দাপরিজুর মতো ওরকম বাজে জায়গা নয়। দাপরিজু একদম অসম্ভব মানে বাজে একটা জায়গা ছিল। সাজানো গোছানো এই জায়গাটা সুন্দর। আমরা আবার গাড়িটা ঘুরিয়ে আলো বাজারে চলে এলাম। এখানে একটা রেস্তোরাঁয় আগে খেয়ে নেবো। হ্যাঁ, অর্পণের জন্য কষ্ট হচ্ছে। না না, অর্পণের জন্য কষ্ট করে লাভ নেই, ও তো খাবে না বলে দিয়েছে। অর্পণের জন্য কষ্ট যেটা হচ্ছে পোয়ার্ক ছাড়া কিছু নেই। পক ছাড়া কিছু নেই। অর্পণ থালি আছে, থালি আছে, না পোয়ার্ক ছাড়া কিছু নেই তো কোনো অসুবিধা নেই। পকটা আমি খাবো না, বাকিটা খাবো। থালি আছে, কোনো অসুবিধা নেই। তেলটা পরকেরই ইউজ হচ্ছে। পর্কের ছোঁয়া খাবে তো? পর্কের ছোঁয়াও খাবে না। অর্পণ সাংঘাতিক সাত্ত্বিক ব্রাহ্মণ, ওকে নিয়ে বড় মুশকিল। জোগাড় করেছি, হ্যাঁ, ওর জন্য হিন্দু হোটেল জোগাড় করেছি। হিন্দু হোটেল জোগাড় করেছো? এই একমাত্র দোকান যেখানে রাইস পাওয়া যাবে। ওকে, দারুণ, চলো এটাই। অর্পণ এবার প্রাণ ভরে খেতে পারবে। ডাল, ভাত, আলু ভাজা আর তরকারি। এর বিকল্প বাঙালিদের কাছে কিছু নেই। নেই। তাই তো ভিত্তিতে
হ্যাঁ না অবশ্যই। আচ্ছা, এখানে এটা খুবই সাধারণ মানের একটা হোটেল। এখানে মাছ আছে, রূপচাঁদা মাছ, আর আছে চিকেন। তো আমরা আর কিছু খেলাম না, আমরা দুপুরবেলা নিরামিষই খাচ্ছি, ইচ্ছে করছে না। পৃথ্বীজিৎ অবশ্য এটা অমলেট করে দিতে বলেছে। পাঁপড়ও আছে। ও পাঁপড়ও আছে, ফাটাফাটি। পেঁয়াজ আর একটু লেবু থাকলে দাও। দারুণ, ফাটাফাটি। অর্পণের মুখে হাসি আর ধরে না ভাই, দুপুরবেলা ভাত ফেলে। আরে বাঙালি বলি না, ভাত মেরে গেল কথা। খিদে পেলে কথা না বলা। আপনারা কি বলেন, কেউ যদি কারো খিদে পায় তাহলে কি কথা বলা উচিত? চুপচাপ থাকাই তো উচিত, তাই না? এবার খেয়ে নিয়েছিস তাহলে এবার বক বক করবি, নাহলে আমরা না, কনফিউজ হয়ে যাবো। তুই তাহলে যদি খেয়ে নেওয়ার তুমি এটা বললো যে খেয়ে নিয়েছিস, বক বক বেশি করলে তখন আবার মানুষ অবান্তর কথা বলতে হবে, কি হতো কিছু খেয়েছি এত বকছিস কেন? দুদিন ধরে খিদে কষ্ট পেয়েছে ছেলেটা। হ্যাঁ, আজকে চওড়া দেশি চিকেন বলে আজকে ওকে নিরামিষ খাওয়ানো হয়েছে। সত্যি হ্যাঁ, এই ব্রাহ্মণ সন্তানকে এত পাপ দিচ্ছ। আরে ভাবুন, এই যে আমার প্রতি যে এত অত্যাচার, হ্যাঁ। এটা কি আপনারা তাহলে বলুন তো কমেন্টে দেবো। কিচ্ছু অত্যাচার না, ট্রাভেলার হয়ে বেরিয়েছো ভাই, খাওয়া দাওয়া মাথায়। খাওয়া দাওয়া হচ্ছে না সেকেন্ডারি না, ব্যাপার। আমি খেতে রাজি, কিন্তু বলছে আর খাওয়াচ্ছে এক, এটা কি, এটা তো উচিত না, বলুন না। আরে তুমি তো সাত্ত্বিক ব্রাহ্মণ, চিকেন খাওয়া কি উচিত? ব্রাহ্মণদের চিকেন খাওয়া উচিত না, সব ভাবে তো বলিও না একদম উচিত না। আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে যদি আমার কাছে আমার পছন্দের খাবার অপশান থাকে, আমি কেন উল্টো পাল্টা খেতে যাবো? অসাধারণ একটি জায়গা, একটু দেখুন, আমি ড্রোনও ওড়াবো। এই হচ্ছে শিয়ম নদী, যার লোকাল নাম ইয়ংগাপ চু। চু মানে নদী, আপনারা জানেন। এটা, এই শিয়ম ব্রহ্মপুত্রের একটা অন্যতম উপনদী। এটা গিয়ে কোমসিং বলে একটা জায়গায় ব্রহ্মপুত্রের সঙ্গে মিলেছে, বেশ খানিকটা গিয়ে। আর এর পারেই হচ্ছে আলো। দারুণ সুন্দর, অপূর্ব। হ্যাঁ সত্যি, হ্যাঁ এসে মনটা ভালো হয়ে গেল। মনটা স্পেশালি ভালো কালকে আমরা যেখানে ছিলাম হ্যাঁ। সেখানে মনটা একটু খারাপই হয়ে গেছিলো, ওরকম একটা জায়গা নোংরা। আর এখানে এসে ততোধিক ভালো লাগছে। স্পেশালি এই এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেটা তো অসাধারণ একটা জায়গা। অসাধারণ। আর আমরা যেখানে থাকবো সেই জায়গাটা দেখে নিন। এখানে একটা ঘাসের লন, এখানে বসেই আমরা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারি। আর এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা 2 রাত থাকবো এই আলোতে। চলো ওড়ানো যাক। চলো। দেখুন পাখির চোখে এই জায়গাটা। সিয়াম, কি মিষ্টি নাম তাই না? যেমনি মিষ্টি নাম তেমনি মিষ্টি একে দেখতে। প্রথম দর্শনেই সিয়াম নদী আর সিয়ামের তীরে এই আলম মন কেড়ে নিল। কোনো সন্দেহ নেই যে এই জায়গা দিন কয়েক অবসর যাপনের জন্য একদম আদর্শ। নদীর পাড়ে বসে এই মিষ্টি নদীর হাসি দেখতে দেখতেই সময় কেটে যাবে। কোলাহলবিহীন, ভরপুর অক্সিজেনের ঠাসা, সবুজে মোড়া এই জায়গা মনের সব মলিনতাকে কাটিয়ে আপনাকে আবার সজীব করে তুলবে নিঃসন্দেহে। এই রকম জায়গায় যদি অরুণাচল প্রদেশে এসে আপনারাও থাকতে চান, এনজয় করতে চান, তাহলে যোগাযোগ করতে হবে এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আমাদের কোম্পানি এখন থেকে স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের অরিজিৎ আর হাতি এবং এক্সপ্লোরার শিবাজি মিলিত হয়ে এখন অলরেডি আপনারা জেনে গিয়েছেন এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেড। আমরা কিন্তু এই অরুণাচলে কন্টিনিউয়াসলি ট্যুর করাবো। আপনারা যোগাযোগ করতে পারেন অরুণাচলের এই সব জায়গায় আসার জন্য। আগেরবার আমরা যখন ট্যুর করেছিলাম তখন আমরা গিয়েছিলাম হচ্ছে তাওয়াং এবং বোমলা পাস, মাধুরী লেক, ঠিক, শেরগাঁও, শান্তি ভ্যালি, সেসব জায়গাও যেতে পারেন। আবার এই দিকে যদি আসতে চান সেন্ট্রাল এবং ইস্টার্ন অরুণাচল, তাহলেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। ডেসক্রিপশন বক্সে সমস্ত নাম্বার দেওয়া রয়েছে। এক্ষুনি ফোন করে ফেলুন আর প্ল্যান করে ফেলুন, প্ল্যানটা ফাইনাল করে ফেলুন। আর প্ল্যান করার জন্য কিন্তু ওরা আপনাদের খুব সাহায্য করবে। আপনারা কিভাবে রুট প্ল্যান করবেন, কোথায় কোথায় যাবেন, কি বাজেট হবে, সব কিছু নিয়ে কথা বলতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া রয়েছে। দারুণ দারুণ অপূর্ব জায়গা আমাদের এই ওপরের ঘরটা। কেমন ভাই, কেমন? প্রথমে ঢুকেই তো একটা বিরাট বড় ঘর, কিন্তু খালি, কিছু নেই। মানে একটা বসার জায়গাটাকে বোধহয় করার এদের প্ল্যান ছিল কিন্তু সেটা এক্সিকিউশন হয়নি।
আচ্ছা, এটা হচ্ছে বেডরুম। বিরাট বড় বেড, দুজনের পক্ষে সাফিসিয়েন্ট। ওদিকে আলমারি, ড্রেসিং টেবিল, সব কিছুই রয়েছে। বাহ, বেশ ভালোই ব্যবস্থা। ঘরে কোনো দুর্গন্ধ নেই, এটা যা অনেক বাঁচোয়া জিনিস। এদিকে একটা টিভিও রয়েছে, যা আমরা দেখি না। আর এই হচ্ছে ওয়াশরুম। বাপরে বাপ, বাহ, ফাটাফাটি। ওয়াশরুম পরিষ্কার না হলে পৃথিবীতে মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কাজে সে আমি আগে যেখানেই যাই আর কি প্রথমেই ওয়াশরুমটা চেক করি আর কি, ঠিক আছে কিনা। আপাতত আজকে আমাদের আর করণীয় কিছু নেই, আলো পড়ে গিয়েছে। ব্যাকআপ নিতে হবে, হ্যাঁ। অনেক কাজকর্ম আছে, সেগুলো করব। মানে আগামীকাল- আলোতে এই মুহূর্তে আলো কমে এসছে। হ্যাঁ, আলোতে আলো কমে এসেছে, তাই আগামীকাল আমরা আলো বেরাবো, সকাল থেকে সঞ্জীব। বেরিয়ে পড়বো। তবে আলোর গল্প আসবে এর পরের পর্বে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আরেকটা কথা বলার আছে, প্লিজ যদি ভিডিওগুলো ভালো লাগে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এগুলো শেয়ার করবেন। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একটুড়ারে, হইল ধন্য প্রীতি শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি, জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত, ছিল শিবাজির উড়ান সাগুরিল পৃথিবী, ছিল শিবাজির সফর